শিবিরকে গুপ্ত বলে, কাটা বলে, ৭১ বলে, মৌলবাদ বলে যত গালি দিয়েই খাটো করার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম সব চক্রান্তকে মিথ্যা প্রমাণ করে দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় দিয়ে প্রমাণ করেছে এখানে আধিপত্যবাদী শক্তির কোনো ঠাঁই হবে না। ইসলামী ছাত্র শিবিরকেই পলাশির চেতনায় এই তরুণ অজেয় শক্তিকে জাগিয়ে তোলার দায়িত্ব নিতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে শিক্ষা ব্যবস্থাকে বদলে দিয়ে জাতির চরিত্র এবং সভ্যতাকে পরিবর্তন করে আমরা এটাকে নবাব সিরাজউদ্দৌলার জীবন দানের মধ্য দিয়ে নজরানা পেশ করে আমাদের সামনে যে শিক্ষা রেখে গেছেন সেই পতাকা ধারণ করে এই বাংলাকেও আমাদের স্বাধীন রাখতে হবে, আজাদি রাখতে হবে। আরেকটি রাষ্ট্রের ইঙ্গিতে আরেকটি ফোর্ট উইলিয়াম দুর্গের কনস্পিরেসির শিকার হয়ে এই দেশের ক্ষমতায় ওঠানামার রাজনীতির কবর দিতে না পারলে আমাদেরকে হয়তো আবার পলাশির মতো করুণ পরিণতি বরণ করতে হতে পারে। এখনো আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারাই সবাই রাজপথে আমরা ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদী আধিপত্যবাদী সেই সেবাদাসদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছিল। তারা যে মানবতা বিরোধী যে পরিমাণ অপরাধ করেছে, নিষ্ঠুর নৃশংসতা বর্বরতা দিয়ে গোটা জাতিকে শিহরিত করেছে, সেই শক্তিকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার চক্রান্তে সেই সব ঘোষেটি বেগম মির্জাফরদের অনুচররা কিন্তু আবার এখনই ক্ষমতায় বসে তাদেরকে নতুন করে মদত দিচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্সের নামে তারা সেই চেষ্টা কিন্তু করছে। গত পার্লামেন্ট ইলেকশনের চিত্র আপনাদের কাছে আছে। ওই আধিপত্যবাদী শক্তির গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশের একটি শক্তি, এখানেও কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ আছে। ফোর্ট উইলিয়াম দুর্গ শুধু কলকাতায় না, বিদেশি গোয়েন্দাদের শক্তি আর আমাদের দেশে গোয়েন্দা এবং গভর্নমেন্ট এজেন্সিদের মধ্যে একটা শক্তি কিন্তু এই ভূখণ্ডে তারাই কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ করছে। তারা নানান তথ্য পাচার করে একটি বিশেষ গোষ্ঠীর সেবাদাস হয়ে এই দেশকে আবার আধিপত্যবাদীদের পদানত করার জন্য যত ডিপ স্টেটকে প্রভাবিত করা, আমাদের জুডিশিয়ারিকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে সব কিছুকে করায়ত্ত করার সব পরিকল্পনা চক্রান্ত কিন্তু এই ফোর্ট উইলিয়াম দুর্গে বসে হচ্ছে। ফলে নবাব সিরাজউদ্দৌলা যেমন তার শক্তি নিয়ে কাশিম বাজার কুঠি আক্রমণ করেছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিল, বাংলাদেশের বীর সাহসী জনগণের সময় এসেছে এই ষড়যন্ত্রকারীর ফোর্ট উইলিয়াম দুর্গ নামে, কাশিম বাজার কুঠি নামে গোষ্ঠী বেগমদের সকল আড্ডায় রাজনৈতিক আঘাত হানতে হবে, চুরমার করতে হবে। তাহলেই আমাদের জুলাইয়ের চেতনাকে আমরা জাগ্রত রাখতে পারবো। সেই আঘাত হবে রাজনীতি দিয়ে, সেই আঘাত হবে জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে। সে আঘাত হানার জন্য ইসলামী ছাত্র শিবির হবে সেই যুদ্ধের শানিত অস্ত্র নিয়ে আমাদের সামনের সেনাপতি। সেই সংগ্রাম তাদের নেতৃত্বে ইনশাল্লাহ বিজয় অর্জন করবে। বাংলাদেশের ক্যাম্পাসে, শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র শিবিরের প্রতি কোটি কোটি মানুষের সেই আস্থা, সেই সমর্থন আমাদের সেই স্বপ্নের ভবিষ্যতের কথা স্মরণ করে দিচ্ছে। ওই মির্জাফররা যেমন ক্লাইভের সামনে পদানত করতে চেয়েছিল, এখানকার অনেক মির্জাফররাও কিন্তু সেদিন হয়তো ইংরেজের সামনে, ইংরেজকে আমরা আধিপত্যবাদী শক্তি বলেছিলাম, আর নবাবের বাহিনীরা ছিল মজলুম। আজকে ইংরেজ নেই, নতুন করে ভারতীয় আধিপত্যবাদী শক্তি হয়েছে আমাদের সেই প্রভু। আর আজকে বাংলাদেশে সেই দিল্লির আধিপত্যবাদী সেবাদাসরা বাংলাদেশে বসে ঘোষিটি বেগম আর মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের স্বাধীনতাকে দিল্লির করতলে সুপর্দ করার কাজে এখন ব্যস্ত আছে। ক্ষমতাসীন বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে যদি তার এমপিরা এই কথা বলে, সংসদ নেতা বসে থাকেন, পার্টির পলিসি মেকিং লিডাররা বসে থাকেন, কোনো আপত্তি করেন না। আমাদের লিডার অব দি অপোজিশন যথার্থই এই কথার প্রতিবাদ করেছেন যে 47কে অস্বীকার করলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো স্বাধীন যে ভূখণ্ডের উপরে আমরা হয়েছি, এই ভূখণ্ডেই আমরা পেয়েছিলাম 47-এ। 47 না হলে অখণ্ড ভারতে সেই নেহেরু ডক্টরিনের মধ্যে আমাদেরকে সেই বৈষম্য বিরোধিতা, সেই জুলুম নিপীড়নের শিকার হয়ে ওই সাম্রাজ্যবাদীদের অধীনেই আমাদেরকে থাকতে হবে।
সংগ্রামী ভাইরা আমার, সুধীবৃন্দ, আমি মনে করি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পলাশীর আলোচনা, পলাশীর শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেন আর সামনে কোনো পলাশীর ভাগ্য বরণ করতে না হয়, আর যেন মির্জাফর আর ঘোষিত বেগমদের স্বাধীনতা, সর্বত্র জাতিসত্তাকে কোন আধিপত্যবাদী আগ্রাসী প্রভুর শক্তির করতলে আমার ভূখণ্ডকে ছেড়ে দিতে না হয়, এই চেতনাই কিন্তু আমাদেরকে এই পলাশি দিয়ে যাচ্ছে। ফলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, মুসলিম হিসেবে কোরআনের শিক্ষা, আল্লাহকে ভয় করে ইমানের ভিত্তিতে জীবন গড়ার যে দর্শনের শিক্ষা, সে শিক্ষায় যদি এই জাতির প্রজন্ম গড়ে উঠতে পারে, তাহলে অন্যায়, জুলুম, অত্যাচার, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করা, সংগ্রাম করার চেতনা সেই জাতির মধ্যে কিন্তু জাগ্রত হবে। এই জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। ব্রিটিশ সময়ে পার্লামেন্টে দাঁড়িয়ে গ্লাডস্টোন কোরআন হাতে করে বলেছিল না যে এই কোরআনের শিক্ষা থেকে যদি মুসলিম জাতিকে সরানো না যায়, কোরআনের প্রতি ভালোবাসা যদি তাদের হৃদয় থেকে সরানো না যায়, এই জাতিকে কখনো পদোন্নত করে রাখা যাবে না। উইলিয়াম হান্টারের ইন্ডিয়ান মুসলমান বইটা আপনারা এখন বাংলায় অনুবাদ হয়েছে, দেখেছেন। উইলিয়াম হান্টারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ গোটা শাসনে। এত লম্বা সময়ে মুসলমানরা কেন বিদ্রোহ করলো, কোনো উপায় তাদেরকে পদোন্নত করে রাখা যায় না কেন, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে দ্য ইন্ডিয়ান মুসলমানস বইটা তারা লিখেছিলেন। সেখানে উইলিয়াম হান্টারের এটাই ফাইন্ডিংস ছিল। গ্লাডস্টোন কোরআনের কপি হাতে করে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাই বলেছিলেন, এই কোরআনই হচ্ছে, কোরআনের যে শিক্ষা এবং চেতনাই হচ্ছে মুসলিম জাতিকে পদোন্নত করে যে আমরা রাখতে পারি না এই পথে, সেটি হচ্ছে বড় অন্তরায়। কোরআনের শিক্ষা থেকে তাকে সরাতে। সেজন্য পলাশীর চেতনায় এই জাতি, এই অখণ্ডতা, এই স্বাধীনতা রক্ষা করতে গেলে আমাদের সন্তান, আমাদের প্রজন্মকে মাথা উঁচু করে বিশ্বের সামনে শিক্ষা, জ্ঞান ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সভ্যতার চ্যালেঞ্জের মোকাবেলায় এই জাতিকে টিকে থাকতে গেলে কোরআনের আলোয় আলোকিত হওয়া ছাড়া, ইসলামী মূল্যবোধের শিক্ষা শিক্ষিত হওয়া ছাড়া আর বাকি সকল শিক্ষায় বিদেশিদের কাছে পদোন্নত করার মতো নাগরিক তৈরি করবে, স্বকীয় স্বাধীনতায় শির উঁচু করে দাঁড়াবার শিক্ষা আর কোন আদর্শ, কোন চেতনা এই জাতিকে তৈরি করতে পারে। আমরা বাংলাদেশে বসে যখন দেখি বিএনপির অনেক নেতা, আওয়ামী লীগের অনেক নেতা, এমনকি বামপন্থী কমিউনিজম রাজনীতির ধারক বাহকরাও অনেকে বলেন যে 47-এর সীমানাটা নিয়ে আমরা ভুল করেছি। ইসলামী জাগরণ, ইসলামী মূল্যবোধ, ইসলামী শক্তিকে ঠেকাতে না পেরে এমন কথা, এমন দর্শন তারা আমাদের সামনে পেশ করেন, যা দিয়ে এই ভূখণ্ড, এই জাতিসত্তার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেই তারা কিন্তু ভূমিকায় চলে যায়। যে মুঘল শাসকরাই ব্রিটিশের কাছে মাত্র 3000 টাকায় গ্রামের পরে গ্রাম বিক্রি করে দিল, তাদের জমিদারি প্রতিষ্ঠা করতে সুযোগ দিল, ফোর্ট উইলিয়াম দুর্গ করতে সুযোগ দিল, এবং তারাই ধীরে ধীরে রাজত্বের শিকড় এখানে যখন গড়তে শুরু করলো, এইটাই নবাব সিরাজউদ্দৌলা কিন্তু উপলব্ধি করতে পেরে তিনি সেই ফোর্ট উইলিয়াম দুর্গের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলেন, প্রতিরোধ করলেন এবং কলকাতা দখল করলেন।